পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে মহা সমারোহে অনুষ্ঠিত হলো বঙ্গীয় হিন্দু সেনার একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক কর্মী সভা। সংগঠনের প্রতিষ্ঠাতা শ্রী অম্বিকানন্দ মহারাজের উপস্থিতিতে এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আতিথ্যে এই সভার সূচনা হয় ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, আদর্শ এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অরাজনৈতিক এই সংগঠনের পক্ষ থেকে হিন্দু সমাজকে জাগ্রত করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সংস্কৃতিতে মানুষের পৌঁছে দেওয়ার মতো বার্তা দেওয়া হয়। সভা শেষে পশ্চিম বর্ধমান জেলার নতুন কনভেনার হিসাবে নীলকণ্ঠ দের নাম ঘোষণা করে আগামী দিনে জেলার প্রতিটি এলাকায় সংগঠনের কাজকে আরও বিস্তৃতি ও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণের দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের বন্ধুপতি মহারাজ শ্রী অম্বিকানন্দ মহারাজকে আমি প্রথমে শ্রদ্ধা নিবেদন করি। তিনি তার কাজের মধ্যে দিয়ে তার পথ কী হবে সেই মুহূর্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদের মতন স্থানে তিনি রাম মন্দির, রামলালার মূর্তি তিনি নিজে মাথায় করে নিয়ে গিয়ে সেখানে পৌঁছে মন্দির স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের বিভিন্ন বাংলায় আমরা যারা এখন নির্বাচনে ক্ষমতায় আসার পর এক একজন বুথ প্রেসিডেন্টও নিজেকে বা বুথের মুখ্যমন্ত্রী ভাবছে, কেউ একটা ওয়ার্ডের দায়িত্বশীল, এই মস্তানি করার জায়গাটা কিন্তু ছিল। 4 তারিখের আগে গুটি কয়েক মানুষকে নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির যারা সক্রিয় কার্যকর্তা ছিলেন সেই সময়, আমি মনে করি তাদের নিয়ে আমরা মানুষের কাছে বাড়ি বাড়ি গেছি, মানুষ আমাদের সমর্থন দিয়েছে। সেই মানুষকে আমরা সেই জন্য নতমস্তকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। এই মানুষরা না থাকলে আমাদের যেমন বিধানসভায় যাওয়া হতো না, ঠিক একইভাবে রাজ্যে পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত হতো। বঙ্গীয় হিন্দু সেনার সংগঠন 2023 সালে শুভেন্দু অধিকারী তৎকালীন বিরোধী দলনেতা, আর আপনাদের সামনে আপনারা যার সঙ্গে কথা বলছেন সেই অম্বিকানন্দ মহারাজ, আমরা আমাদের ঐকান্তিক প্রয়াস এটা প্রতিষ্ঠা হয়। হয়তো প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আমি ছিলাম বা আছি, কিন্তু শুভেন্দুবাবুর ভূমিকা অনস্বীকার্য। এবং আমরা বঙ্গীয় হিন্দু সেনার এই ব্যানার নিয়ে মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে হয়ে যাওয়া যে দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা, সেখানেও আপনারা আমাকে দেখেছেন। এবং তার আগেও যখন এই বঙ্গীয় হিন্দু সেনা তৈরি হয়নি, 2021-এ পোস্টপোল ভায়োলেন্স, 16ই আগস্ট তৃণমূল রেড ক্যালকাটা কিলিং এর দিনে বলেছিল খেলা হবে দিবস। এই শুভেন্দুবাবু আর আমরা সকলে সাধু সন্তেরা মিলে তৎকালীন অনারেবল গভর্নর জগদীপ ধনকর সাহেবের কাছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম। তো সুতরাং আমার মুখ নতুন নয়, সংগঠন হয়তো দুর্গাপুরে সেভাবে এর আগে কাজ করতে পারেনি, কিন্তু আমি বিশ্বাসী নীলকান্ত দে, বাবলু রায়দের মতো, রাহুলদের মতো যুব সমাজের ছেলেরা, তারা আগামী দিনে সমগ্র জেলা জুড়ে, পঙ্কজের মতো ছেলেরা, তারা আগামী দিনে সমগ্র জেলা জুড়ে বঙ্গীয় হিন্দু সেনার এই ব্যানার নিয়ে হিন্দুত্বের জন্য, হিন্দুত্বের পাশে এবং হিন্দুত্বের স্বার্থে লড়াই করবে। আর সরকার আমাদের, প্রশাসন আমাদের, পুলিশ আমাদের, মুখ্যমন্ত্রী আমাদের, কোনো বাপের বেটা আটকাতে পারবে না। আর যেখানে আটকানো হবে সেখানে আমরা জানি কোন দেবতা কোন ফুলে তুষ্ট, তাকে সেটাই দেবো, নিশ্চিন্তে থাকবে। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।